মানিক ভাই বলেছে যে ইতিহাসের সাক্ষী। আজকে প্রথম আমরা শিবগঞ্জ উপজেলা বিভক্ত হয়ে আজকে আমরা প্রথমেই শিবগঞ্জ উপজেলার 8টি ইউনিটের সঙ্গে মিটিং করেছি বিকালবেলা। সন্ধ্যার পর আজকে মোকামতলার নতুন ভাবে এই 5টা ইউনিয়নের নেতাকর্মীর সাথে আমাদের প্রথম মিটিং। এই মিটিংয়ে আমরা আপনাদের কাছে আশা করব বিগত দিনের মতো যেভাবে শিবগঞ্জ উপজেলার সাথে মিলেমিশে কাজ করেছেন আপনারা নতুন উপজেলাতে, সেইভাবে আপনারা ঐক্যবদ্ধ থাকে বিএনপিকে যেন আরো সুসংগঠিত করতে পারে। এই জন্য আপনারা কাজ করবেন। আপনাদের হয়তো উপজেলাতে আবার সবাইকে নিয়ে উপজেলা কমিটি হবে, এটা পোস্ট পদবীর জন্য আপনাদের মধ্যে কাদা ছড়াছড়ি করার দরকার নাই। আমাদের প্রিয় নেতা উনি অত্যন্ত তীক্ষ্ণ জ্ঞানীর অধিকারী। কাকে কোথায় দায়িত্ব দিতে হবে উনি কিন্তু জানি, কাকে কিভাবে মূল্যায়ন করতে হবে উনি কিন্তু জানি। কিন্তু আপনারা এখনই এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে কথা বলতে গিয়ে নিজেদের মধ্যে কাদা ছড়াছড়ি করে দলের ভাবমূর্তি নষ্ট করবেন না, এটা আপনাদের কাছে অনুরোধ। 2, যে লোকটা বিশেষ করে মোকামতলা, সৈয়দপুর এবং দেউলি 3 ইউনিয়নে প্রাণীর দাবি ছিল মোকামতলা উপজেলা করা। দীর্ঘদিন অনেক এমপি এসেছে, অনেকে এসেছে, নেতৃত্ব দিয়েছে, অনেক সরকার এসেছে, কিন্তু উপজেলা হয়নি। যে ব্যক্তিটি সরকার গঠনের 2-2.5 মাসের মাথায় উপজেলা গঠনের প্রক্রিয়া সম্পন্ন করেছেন তার প্রতি কৃতজ্ঞতা রাখবেন। পাশাপাশি উপজেলা হেডকোয়ার্টার কোথায় হবে এটা নিয়ে আমাদের নেতৃবৃন্দ কোনো কাদা ছড়াছড়ি না করে, মানুষের মধ্যে বিভ্রান্ত না চলে উনি ভালো জানেন যে উপজেলার হেডকোয়ার্টার কোথায় করলে সকল মানুষের, সকল নাগরিকের উপকার হবে, উনি কিন্তু সেই জায়গায় করবে ইনশাল্লাহ। তার প্রতি আস্থা রাখবেন। এটা নিয়ে আপনাদের প্রস্তাব দেওয়ার কোনো দরকার নাই, কোনো কিছু দরকার নাই, সবার মঙ্গল হবে সেই জায়গায় কিন্তু উপজেলা হেডকোয়ার্টার করবে। শুধু আমাদের কারণে কিন্তু মানুষ সমালোচনা করবে। তাই আমাদের নেতাকর্মীর কাছে অনুরোধ থাকবে, মীর সালামের নেতৃত্বে, মীর সালামকে নেতা মানেন, মীর সালাম কোথায় করবে তার উপর ছেড়ে দেন, এটা আপনাদের কাছে অনুরোধ। আর খুলে উপজেলা হেডকোয়ার্টার ব্যাপারে যেন আপনাদের কাছ থেকে কোনো প্রশ্ন না আসে। পাশাপাশি যেহেতু নতুন উপজেলা, আপনারা দলের সাংগঠনিক কার্যক্রম বিগত দিনের মতো করবেন। দলের যে ভাবমূর্তি বজায় রাখতেন, সরকার যে সকল উন্নয়নমূলক কাজ করছেন সেই কাজগুলো আপনারা মানুষের মাঝে তুলে ধরবেন। পাশাপাশি আমাদের বিরোধী দল যে একটা জামাত এবং এনসিপি, এরা কিন্তু দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্নভাবে পায়তারা করছে। এই পায়তারা থেকে রক্ষা করতে হলে, বাংলাদেশকে রক্ষা করতে হলে এই পথ বাহিনীকে সময় জবাব দেওয়ার জন্য আমাদেরকে কিন্তু সচেতন থাকতে হবে। ঘুরে থাকলে চলবে না, অলসে বসে থাকলে হবে না, এনাদের প্রতি নজর রাখতে হবে। কেউ কিছু দলের ভাবমূর্তি নষ্ট করতে চাইলে তাদেরকে সঙ্গে সঙ্গে প্রতিহত করতে হবে। পাশাপাশি আমরা আগামী দিনে যেন শিবগঞ্জ এবং মোকামতলা উপজেলা মিলে বিএনপির ঘাঁটিতে পরিণত করতে পারি, সে আমাদের আচার আচরণ ব্যবহারের মধ্য দিয়ে মানুষের ভালোবাসা নিয়ে দীর্ঘ 5 বছর ভাবে ক্ষমতা পাড়ি দিয়ে আবার 5 বছর পর নির্বাচনে গিয়ে যেন আমরা প্রিয় নেতাকে আমরা বিপুল ভোটে আবার এমপি হিসাবে নির্বাচিত করতে পারি, সেইভাবে আমাদেরকে কাজ করতে হবে। এই কথা বলেন, আপনাদের সুস্বাস্থ্য কামনা করেন। নতুন উপজেলা হিসাবে সবাই যেন হাসি মুখে নিয়ে আমাদের একটা কমিটি উপহার দিতে পারেন, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।